নিতুকে না পেলে আমি দুনিয়া বরবাদ করে দিতে পারি। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ রিভিউ করব মেগাস্টার সাকিব খানের বরবাদ ছবির টিজার আর রিভিউ করব আজকে। এবং যে টিজারটা জাস্ট কিছুক্ষণ আগে রিলিজ করা হয়েছে, আমি মেবি সবার শেষে রিভিউ করছি। আমি ইন্ডিয়ায় থাকি, কলকাতায় থাকি, বাট বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির একজনকে ভীষণ ভালো লাগে, তার কাজ, তার যে কঠোরভাবে যে পরিশ্রম করে মেগাস্টার সাকিব খান প্রত্যেকটা সিনেমায়, সে যে ডিফারেন্স কিছু চয়েস করে, যে ক্যারেক্টারগুলো সে চুজ করে, সে যেভাবে ফুটিয়ে তুলছে এবং আজকের ডেটে দাঁড়িয়ে সে যেভাবে নিজেকে ভেঙেছে এবং কমার্শিয়াল দিকটা যেভাবে একার কাঁধে বয়ে নিয়ে চলেছে, সেই মেগাস্টার সাকিব খানের বরবাদ ছবির টিজার রিভিউ করবো আজকে। 1 মিনিট 44 সেকেন্ডের টিজার। সত্যি কথা বলবো ভাই, বরবাদ সিনেমার টিজারটা জাস্ট হলিউড লেভেলে চলে গেছে। ইয়েস, হলিউড লেভেলে চলে গেছে। মেগাস্টার সাকিব খান এটাও পারেন। হ্যাঁ ভাই, অনেকে বলতে পারে ভাই ওই যে রক্ত মাখার যে সিনটা সাকিব খানের, ওই যে মুখে চোখে যখন রক্ত লেগে রয়েছে, সেটা অ্যানিমেলের মতো অনেকে বলতে পারে যে কপি মেরে দিয়েছে রণবীর কাপুরের। ওরকম খানিকটা দেখতে লাগছে ইনফ্যাক্ট সাকিব খানের লুকটা রণবীর কাপুরের মতো, রক্ত দিয়ে পুরো একটা বোল টাইপের। বাট স্টিল আমি বলতে চাই যে বাংলা ছবির ভাই অনেক উন্নতি করেছে, কিন্তু বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির এইরকম এটা দেখানো, এতটা ভায়োলেন্স, রোম্যান্টিক সেখানে ব্যাপার রয়েছে। এবং ইদিকা পাল এবং শাকিব খানের যে জুটিটা কোট অ্যান্ড কোট, প্রিয়তমার পরে কিন্তু একটা খুব ভালোভাবে এস্টাবলিশ হয়ে গিয়েছে। ইদিকা পালের সাথে শাকিব খানকেই মানায় এরকম একটা মিথ রচনা হয়ে গিয়েছে বাংলাদেশের অডিয়েন্সদের মধ্যে, ইনফ্যাক্ট শাকিব খানের অডিয়েন্সদের মধ্যে। তারা ভালোবেসে ফেলেছেন ইদিকা পল এবং আমাদের শাকিব খানকে। সুতরাং দুর্ধর্ষ একটা টিজার হয়েছে বরবাদ সিনেমার, যেখানে দেখতে পাচ্ছি আমরা শাকিব খানের মা লজ্জা বোধ করছেন তার সন্তানকে নিয়ে, যেহেতু তার সন্তান ড্রাগস অ্যাডিক্টেড, তাকে বিভিন্ন জায়গায় রিপিস্ট বলা হচ্ছে, তাকে জানোয়ার বলা হচ্ছে, আর হিংস্রতা একটার যে মনোভাব, একটা মানুষ না অমানুষ, সেটা নিয়ে কিন্তু তার বাবার একটু আক্ষেপ নেই। মায়ের লজ্জা বোধ হচ্ছে, মায়ের আক্ষেপ হচ্ছে, কষ্ট হচ্ছে, সেইটুকুনি সহানুভূতির জায়গাও নেই ছেলেকে নিয়ে। এবং সে তার ভালোবাসার জন্য, মানে মেগাস্টার সাকিব খানের যে ক্যারেক্টারটা, সে তার ভালোবাসার বা প্রেমিকের জন্য, ভালোবাসার মানুষটির জন্য যা খুশি করতে পারে, সারা দুনিয়া জ্বালিয়ে দিতে পারে, পুড়িয়ে দিতে পারে, তছনছ করে দিতে পারে। যেটা ফোটানো হলো, যেটা দেখানো হলো টিজারে, সেটার কথা আমি বলছি। এবং প্রত্যেকটা সিন, প্রত্যেকটা লুক সাকিব খানের আউটস্ট্যান্ডিং। ঠিক আছে, সেটা রক্তমাখা মুকুট, সিগারেট নিয়ে যে পোর্শনটা ছিল সাকিব খানের, কি লাগছে দেখেছো? এবং এক একটা পোর্শনে এক একটা ড্রেস, কস্টিউম, ভাই ডায়লগগুলো দেখেছো সাকিব খানের, কিছু বলার নেই, সত্যি কিছু বলার নেই। এবং ওই যে সাইলেন্স, মানে 4 চাকার ওপরে ওই যে ব্যাপারটা, ভাই একটা স্মাগলার টাইপের একটা, ভাই সিরিয়াস বলছে, কিছু বলার নেই। হি ইজ দ্য বস সাকিব খান, হি ইজ দ্য বাংলাদেশের, হি ইজ দ্য মেগাস্টার অফ বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি। এটা কোনো আপত্তি নেই, কোনো দ্বিধাবোধ নেই এটা নিয়ে। ঠিক আছে। এবং লাস্টের দিকে ভাই যিশু সেনগুপ্ত প্যান্টের চেনটাকে তুললো, ঘুরে তাকালো, পুরো মাথা নষ্ট ভাই। ঠিক আছে, মানে জাস্ট জমে ক্ষীর। ঈদ উল ফেতারে আসছে 2025 সালে, আমি তো থাকতে পারছি না, মানে দেখার জন্য ওয়েট করতে পারছি না। আমি জানি না যে ইন্দো বাংলাদেশ একসাথে রিলিজ করবে কিনা, বাট আমি প্রচণ্ড এক্সাইটেড ভাই বরবাদ সিনেমাটাকে। টিজার যদি এইরকম হতে পারে, তাহলে ট্রেলার কি হবে, তাহলে গানগুলো কি হবে, আমি খালি সেটাই ভাবছি। একটু আগে জাস্ট দেখছিলাম পৌশালী দি এবং সৃঞ্জয় দার রিয়াকশানটা, ভাই মাথা নষ্ট রিয়াকশান দিয়ে দিয়েছে, কাপড়ের রিয়াকশান। মানে সবচেয়ে বেশি যদি কোনো রিভিউয়ারদের মধ্যে কেউ হ্যাপি হয়ে থাকে আজকের, যাদের ঘুমটা খুব ভালো হবে আজকে সিরিয়াসলি বলছি ভাই, খাসির মাংস বিরিয়ানি রান্না হচ্ছে পৌশালীদির বাড়িতে। এক্ষুনি ভিডিওটা শেষ করে ভাবছি চলে যাব পৌশালীদির বাড়িতে। ঠিক আছে, কারণ আজকের এই বিশেষ একটি দিন। ঠিক আছে, এই দিনটার জন্য পৌশালীদি আর সৃঞ্জয় দা ভাই দুজনেই, দিদি আর দা ভাই, মানে প্রচণ্ড হ্যাপি, প্রচণ্ড খুশি। সেটা আমি জানি, তাদের রিয়াকশান থেকেই বুঝে গেছি। আমি ইচ্ছা করছে আমি যাই ভাই, একসাথে সেলিব্রেশন করা হবে, সেলিব্রেট করা হবে। ঠিক আছে, কারণ মেগাস্টারদের যদি কোনো রিভিউয়ারটা সবচেয়ে বেশি ভালোবেসে থাকে মেগাস্টার সাকিব খানকে, সেটা পৌশালী দিদিয়া এবং সৃঞ্জয় দা ভাই। এটা ভাই মানতেই হবে, এটা আমি বিশ্বাস করি পার্সোনালি। তো যাই হোক, আর কলকাতা থেকে, আমি ইন্ডিয়া থেকে আজকে রিভিউটা করলাম বাংলাদেশের এই সিনেমাটা, আর যেটা টিজার বেরিয়েছে বরবাদ ছবির। আমার তো দুর্ধর্ষ লেগেছে, ভালো লেগেছে মেগাস্টার সাকিব খানকে, ভালো লেগেছে যিশু সেনগুপ্তকে, ভালো লেগেছে ইথিকা পালকে,
এবং এন্টায়ার যে কাস্ট রয়েছে প্রত্যেকেরই দুর্দান্ত কিছু পোর্শনগুলো দেখানো হয়েছে, কিন্তু বেশ প্রিমিয়াম কোয়ালিটি লেগেছে আমার এই টিজারটা। 1 মিনিট 40 সেকেন্ডের টিজারটা অনেক কিছু আমরা দেখে ফেলেছি, বেশ ভালো লেগেছে, একটা আলাদা ব্যাপার রয়েছে, হলিউড ব্যাপার রয়েছে। তো বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে বরবাদ ছবির টিজারটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। সাকিব খানের ফ্যান্সরা একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।